নমস্কার, রাধে রাধে। আজকে আমাদের সেই চৈতন্য গীতা পাঠ করছে ক্যাম্পার বাজার গদরিয়া মঞ্জু সরকার এবং সেই গরঙ্গা সরকার গাড়ির মধ্যে। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। যারা শুনবেন এবং শুনে কিছু কথা মনের মধ্যে রেখে যাবেন এখান থেকে, যাতে ভবিষ্যতে আপনাদের সবাই কল্যাণ আসে। নমস্কার। দেখুন, আমরা ভগবান খোঁজার জন্য কোথায় যাচ্ছি? এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছি, এবং এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাচ্ছি, এক সমাজ থেকে আরেক সমাজে যাচ্ছি, এবং এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছি। তাই দেখুন, ভগবান খুঁজতে যাচ্ছি। ভগবান বলেছে, যাকে তুমি এত করে খুঁজছো সে তোমার মধ্যে লুকিয়ে রয়েছে। ভাই, সে কোথায় লুকিয়ে রয়েছে? তোমার মধ্যে লুকিয়ে রয়েছে। শুধু দেখার একটু শক্তি লাগবে। কি লাগবে? শুধু দেখার একটু শক্তি লাগবে। তো দেখুন, একটু আগে যে আমরা গান করলাম, যে যখন আমি গর্বে ছিলাম গুরু তোমার দেখা পাইলাম, কিন্তু এখন আর শেষ হয়ে গেল সময়, কিন্তু তোমার দেখা আর পাইলাম না। ঠিক কিনা? তাই দেখুন, গুরু দেখা পেতে গেলে, সদ্গুরু দেখা পেতে গেলে আমাদের কি করতে হবে? এখন দেখুন, বর্তমান সমাজের মধ্যে বলুন, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে বলুন, যে ধর্ম কিন্তু কম হচ্ছে না। জায়গায় জায়গায়, প্রত্যেকের বাড়ি বাড়ি, সমাজে সমাজে ধর্ম তো হচ্ছে, কিন্তু কারণ কল্যাণ আর হচ্ছে না। একবার সে অশ্বত্থমা, সে আমাদের মহাভারতের মধ্যে একটা কাহিনী দেখিয়েছে, যে অশ্বত্থমা তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। তার বন্ধুর বাড়ি যাবার পর সে অশ্বত্থমার বন্ধুর মা সে অশ্বত্থমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে। তখন অশ্বত্থমা দুধ খেয়ে বলল, মা এটি কি দিয়েছ? এটি দুধ দিয়েছি। তখন অশ্বত্থমা বলে, না, দুধ তো এরকম না। দুধ তো আমি রোজ প্রত্যেক দিন আমি দুধ সেবন করি। আমার মা আমাকে প্রত্যেক দিন দুধ সেবন করা, কিন্তু এত স্বাদ তোরা। তখন সে অশ্বত্থমা মাকে গিয়ে জিজ্ঞাসা করলো, মা, বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দুধ দিয়েছে, এত স্বাদ লেগেছে, কিন্তু মা তুমি যে রোজ দুধ দাও, এত স্বাদ তো লাগে না। কি দুধ দাও তুমি? তখন সেই অশ্বত্থমার মা অশ্বত্থমাকে বললেন, যে আমি তোকে সেই চাল ধোয়া জল তোকে দিতাম রোজ, এবং সেই চাল ধোয়া জল দিয়ে তোকে বলতাম, তোকে আমি রোজ দুধ দিচ্ছি। তা দেখুন, আমাদের সমাজের মধ্যে এখনো ধর্মটা সেরকমই হয়ে গেছে ভাই। দেখতে সাদা, কিন্তু আসলে দুধ না। তাই এখন দেখুন, তোমার সমাজের মধ্যে ধর্ম মানে কি? আমরা বলি না যে আমরা প্রত্যেকে সনাতন ধর্মের লোক, ঠিক না? এখানে সবাই আমরা সনাতন ধর্মের লোক। তো সনাতন ধর্মের আমাদের শাস্ত্রের মধ্যে যে কতগুলা নিয়ম দিয়ে রেখেছে, সেই নিয়মগুলো আমরা জানিও না। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জানার চেষ্টাও করে না। যে সনাতন ধর্মের নিয়মের মধ্যে কি দেওয়া রয়েছে ভাই? যে আমরা সেই চার অবস্থার মধ্যে দিয়ে আমাদের সেই জীবনটা কাটাতে লাগে ভাই। প্রথম অবস্থা কি? প্রথম 25 বছর অবস্থা সে বিদ্যার্থী অবস্থা। তারপরে 25 বছর হয়েছে গৃহস্থী অবস্থা। তারপরে 25 বছর হয়েছে বানপ্রস্থী অবস্থা। এরপরে 25 বছর হয়েছে সন্ন্যাসী অবস্থা। মানে আমরা সেই মানুষের জীবনটা সে শাস্ত্রের মধ্যে 100 বছরে ভাগ করা হয়েছে। তাই দেখুন, 50 বছর পরে আমাদের প্রত্যেকের বানপ্রস্থী হওয়া দরকার। কি হওয়া দরকার? বানপ্রস্থী হওয়া দরকার। বানপ্রস্থী কথার অর্থ জানেন কি? বানপ্রস্থী কথার অর্থ হয়েছে, মানে আমি গৃহস্থী থেকে
ত্যাগ নিয়ে নিলেন। থাকবো তো ঘরের মধ্যেই, থাকবো তো সেই গৃহস্থের মধ্যেই, কিন্তু থেকে কি করতে হবে? আমার যে পরবর্তী জেনারেশন আছে, সেই পরবর্তী জেনারেশনের কাছে আমার সেই দায়িত্বটাকে তুলে দিয়ে তারপর আমি সেই রাম নাম, সেই কৃষ্ণ কৃষ্ণ, সেই নাম কীর্তন, সেই গীতার জ্ঞান শ্রবণ আমাদের করতে লাগবে কিনা? আজকে দেখুন না, সেই মঞ্জু সরকার এবং গৌরঙ্গ সরকারের বাড়ির মধ্যে সেই গীতা পাঠ হচ্ছে বাড়ি। তো আমাদের জীবনে যত গীতা ধারণ করব, যত গীতা পাঠ শ্রবণ করব, তত আমাদের বুদ্ধি জাগ্রত থাকবে, তত আমাদের মন সেই নির্মল হতে থাকবে ভাই। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মন নির্মল হবে না এবং বুদ্ধিও নির্মল সঠিকভাবে কাজ বাই করবে না। তাই দেখুন, সেই গীতা এবং সেই রামায়ণ গ্রন্থ দিয়ে আমাদের ভারতবর্ষকে, আমাদের সেই ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তিকে কি উদাহরণ দিয়েছে। সে উদাহরণ যদি আমরা ভালোভাবে সেই গীতাকে পড়ি এবং রামায়ণকে পড়ি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হলে আমাদের সেই গীতা পড়তে হবে, শ্রীকৃষ্ণ গ্রন্থ পড়তে হবে, এবং আমার সেই ভগবান রামকে জানতে হলে আমাদের কি করতে হবে? রামায়ণ পড়তে হবে। তাই রামায়ণের মধ্যে কি দেখিয়েছে? সেই রামের পিতা দশরথ কাকে দেখিয়েছে? রামের পিতা দশরথ, যার নাকি 10 ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে ছিল। কার নিয়ন্ত্রণে ছিল? নিজের নিয়ন্ত্রণে ছিল সেই রামের পিতা দশরথ। দেখুন, এত সত্য হয়েও, চক্রবর্তী সম্রাট হয়েও উনার জীবনে কত বড় দুঃখ এসেছে কিনা? অকালে মৃত্যু হয়েছে। কি হয়েছে? অকালে মৃত্যু হয়েছে। এবং যে ভগবানকে জন্ম দিয়েছে, সে ভগবানকে অন্তিম সময় ডাকতে ডাকতে তার মৃত্যু হয়েছে, কিন্তু ভগবানের সঙ্গে দেখা হলো না। সেটা দিয়ে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি বোঝানো হয়েছে? যে দেখো, রামায়ণের মধ্যে দশরথের কি অবস্থা হয়েছে। দশরথ সেই অবস্থা হওয়ার কারণ কে? সেই দশরথ নিজে কিনা কি করেছে? সে কৈকেয়ী মার প্রতি তার অতিরিক্ত মোহ ছিল। কি ছিল? কৈকেয়ী মার প্রতি অতিরিক্ত মোহ ছিল সে দশরথের। যে অতিরিক্ত মোহ বশীভূত হয়ে কি দিয়ে দিল? বচন দিয়ে দিল। দিয়েছে কিনা? তো দেখুন, আমাদের গৃহস্থের মধ্যে, আমাদের ঘর সংসারের মধ্যে প্রত্যেকের মধ্যে যে দুঃখ আসে, কি কারণে আসে? যাকে আমরা অতিরিক্ত মোহ, অতিরিক্ত আশা করি যার মধ্যে, সেই দিয়ে আমাদের দুঃখ আসে কিনা? সেই দশরথ কি করেছিল? কৈকেয়ী মাকে বচন দিয়ে দিল, কোনো কিছু না ভেবেও। কারণ কেন? মুহূর্তে বশীভূত হয়ে তারপর বচন দিয়ে দিল। তারপর কি অবস্থা হলো? সেই রামচন্দ্র কোথায় গেল? সেই জঙ্গলে, সে বনে। তা দেখুন, দশরথ দিয়ে কি বোঝানো হয়েছে? তা আমাদের জীবনে দুঃখ আসবে যদি আমরা অতিরিক্ত মোহ আমাদের মধ্যে থাকে। তা আমাদের কি করতে হবে? মোহকে আমাদের মারতে হবে সময় অনুসারে ভাই। তারপর কাকে দেখিয়েছে? সে হনুমানকে দেখিয়েছে। হনুমানকে বলেছিল যে তুমি সে জগদম্বা মার খোঁজ নিয়ে আসো। তখন সে হনুমান জগদম্বার মার যখন খোঁজ আনতে যাচ্ছিলেন, যখন 7 সমুদ্র 13 নদীর পার দিয়ে যাবার কথা ছিল, তখন সেই সমুদ্রের মধ্যে কি ছিল? সমুদ্রের মধ্যে বিরাট বড় এক শীর্ষা ছিল না? হনুমানের রাস্তা কি করেছিল? আটকে রাখেছিল। তখন হনুমান কি করেছে? শীর্ষা হনুমানকে বলেছে যে তুমি সমুদ্র তখনই পাড়ি দিতে পারবে যখন তুমি আমার মুখের মধ্যে আসতে পারবে। তখন হনুমান সেই শর্তে রাজি হলো কিনা? তারপর যখন হনুমান রাজি হলো, কি করেছে শীর্ষা? যাতে হনুমানকে
যাতে হনুমান সেই শিষ্যাকে মুখের মধ্যে প্রবেশ না করতে পারে, সে হনুমান থেকে উঁচা হয়ে গেল ভাই। কত বড় হয়ে গেল, একদম পুরো আকাশের উপর উঁচা হয়ে গেল কিনা। যত শিষ্যা উঁচা হতে লাগলো ততই হনুমান উঁচা হতে লাগলো। শিষ্যা যত উঁচা হতে লাগলো হনুমান তত উঁচা হতে লাগলো কিনা। তারপর হনুমানের একটু সেন্স এসেছে। কি সেন্স এসেছে? আরে আমাকে তো সে প্রভু রাম শান্তির খুঁজে পাঠিয়েছে, আমি এখানে শিষ্যার সঙ্গে কি কম্পিটিশন করছি ভাই? আমি শিষ্যার সঙ্গে কি কম্পিটিশন করছি? আমি একটু ছোট হয়ে যাই। কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তারপর ছোট হয়ে সে শিষ্যার মুখে ঢুকে গিয়ে তারপর সে সমুদ্র পাড়ি দিয়ে সেই শান্তির খোঁজ এনেছে। তো সেটা দিয়ে আমাদের সে জগৎবাসীকে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে আমাদের সে সমাজের মধ্যে দেখবেন দিন রাত 24 ঘন্টা অনেকে যে টাকার পিছনে ঘুরছে তো ঘুরছে, দিন রাত 24 ঘন্টা বিকর্ম করছে তো করছে, একদম উঁচা থেকে উঁচা বিকর্ম করে যাচ্ছে, কিন্তু একবারও এদের মধ্যে কোন সেন্স আসে না যে আমার তো একদিন না একদিন এই দুনিয়া থেকে যেতে হবে, আমি করছি কি? এখন আমার জীবন থাকতে কি করা উচিত? আমি যদি আমার শান্তি যদি আমি খুঁজে না পাই, আমি সেই রাক্ষসের সঙ্গে কম্পিটিশন দিয়ে আমার কি লাভ হবে ভাই? কিন্তু এখন বর্তমান সমাজে আমরা সবাই কি করছি? কম্পিটিশন তো করছি। যে ওদের বাড়ির মধ্যে 4টা ঘর বানিয়েছে, আমি 5টা বানাবো। ওদের বাড়ির মধ্যে 5টা বাইক আছে, আমি 5টা গাড়ি কিনবো। কিন্তু এরপরেও তো আমাদের সেই শান্তি ভাই আসে না। তাই বলেছে আমরা একটু হনুমানের মতন সেই শান্তির খুঁজে যেতে। কিসের খুঁজে যেতে? সে সীতা মার কথার অর্থ কি? জগদম্বা মার কথার অর্থ কি? শান্তি। কি? শান্তি। এখন দেখুন বর্তমান সমাজের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে কোন না কোন ব্যক্তি, কোন না কোন কেউ কিছু না কিছু কারণে দুঃখী, 24 ঘন্টা কিছু করে দুঃখী হয়ে থাকে। কেউ তন দুঃখী, কেউ মন দুঃখী, কেউ দন দুঃখী, কেউ ছেলের জন্য দুঃখী, কেউ মেয়ের জন্য দুঃখী, কেউ স্বামীর জন্য দুঃখী, কেউ স্ত্রীর জন্য দুঃখী, কেউ সমাজের জন্য দুঃখী। শান্তিতে আর এই পৃথিবীর মধ্যে কেউ না। তো দেখুন আমাদের রামায়ণের মধ্যে দেখিয়েছে শান্তিতে কে ছিল। রামায়ণের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কেউ না কেউ কখনো না কখনো দুঃখী ছিল, কিন্তু একটা ক্যারেক্টার কখনো দুঃখী ছিল না। সেই চরিত্রটা কার ছিল? যে নাকি রামের দাস ছিল, সেই হনুমান। হনুমানের কখনো দুঃখ হয়নি বা আসে না। তা আমরা যদি প্রত্যেকে যদি সেই রামের দাস হয়ে যায়, প্রত্যেকে যদি সে ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে যায়, তাহলে আমাদেরও সেই দুঃখ কখনো আসবে না। আমরা আমাদের সেই মনের মধ্যে দুঃখ 1 মিনিট পরে পরে, আধা ঘন্টা পরে পরে দুঃখে কেন আসে? কারণ এখনো আমরা সেই ভগবানকে আপন বানাইনি। মুখে মুখে পুরো বলছি যে হে ভগবান তুমি আমার একমাত্র আপন, কিন্তু অন্তরের মধ্যে দেখুন ভগবানের জন্য কিঞ্চিত মাত্র জায়গা নেই ভাই। মনের মধ্যে কার জায়গা রেখেছি? ছেলের জন্য জায়গা রেখেছি, মেয়ের জন্য, মেয়ের জামার জন্য, স্বামীর জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু ভগবানের জন্য বিন্দু মাত্র জায়গা মনের মধ্যে রাখিনি। সেই কারণে আমাদের দেখবেন মন্দিরে যায়, যতই সৎসঙ্গে যায় এবং আমরা সে গীতা পড়া যায়, আমাদের মনোকামনা পূর্ণ হয় না। কিভাবে হবে ভাই? আমাদের সেই মনের মধ্যে সবাইকে বসিয়ে রেখেছি, তাই কেউ না কেউ এসে আমাদেরকে দুঃখ দিয়ে যায়। তারপরে দেখুন রামায়ণের মধ্যে কাকে দেখিয়েছে? সে বিভীষণকে। কাকে দেখিয়েছে? বিভীষণকে। বিভীষণ কি করত? যখন সেই লঙ্কার মধ্যে হনুমান প্রবেশ করলো, লঙ্কার মধ্যে হনুমান প্রবেশ করে দেখে কি লঙ্কার মধ্যে এত পুজো পাঠ, এত যজ্ঞ চলছে। হনুমান একটু সময়ের জন্য মনের মধ্যে অনিচ্ছ বুদ্ধি এসে গেছে। আরে আমি তো প্রভু রামকে ভগবান মানে কি ভুল করে বসেছি নাকি?
সেখানে লঙ্কার মধ্যে দেখি এত সুন্দর পুজো পাঠ, এত সুন্দর যজ্ঞ, এত সুন্দর কর্মকাণ্ড চলছে। সেই লঙ্কার মধ্যে ভগবান ভাই, কিন্তু কতক্ষণ যখন সেই হনুমান সেই লঙ্কাকে পাড়ি দিল, পাড়ি দেওয়ার পরে দেখলো কি সেই লঙ্কার মধ্যে একজন ব্যক্তিও সেই ধর্মতে ভাই ছিল না। কিসে ছিল না? ধর্মতে ভাই ছিল না। তাই দেখুন সে রাবণ কি করত, 24 ঘন্টা কর্মকাণ্ডের উপর উনি বিশ্বাস করতেন, কর্মকাণ্ড উনি অনেক ভালোবাসতেন। 24 ঘন্টা পূজা করতেন, আরতি করতেন, যজ্ঞ করতেন, কিন্তু সেই রাবণের সৎসঙ্গ কোনদিন কৃপা হয়নি। কার কৃপা হয়নি? সৎসঙ্গ কৃপা হয়নি, গুরুর কৃপা ভাই হয়নি। একটু আগে বললো না, গুরু তুমি আমাকে চরণ কৃপা করল, বললাম না, মরণকালে যে তোমার চরণ যেন পাই। তো মরণকালে গুরুর চরণ পেতে হলে গুরু তো আমাদের চৈতন্য তো থাকতে হবে কিনা? না মৃত ফটোর সামনে যদি আমরা যাই তাহলে আমাদের সেই গতি হবে? নিশ্চয় হবে না। তাহলে দেখুন সেই রাবণ কি করছে আমাদের সমাজের মধ্যে। এখন দেখুন সেই কর্মকাণ্ডের উপর বিশ্বাস। দেখবেন একটি যদি ব্রাহ্মণ আসে মন্ত্র বলে, মাত্র 4 জন আর 5 জন থাকে। কতজন থাকে? মন্ত্র যখন বলে 2-3 জন মাতাজি থাকে, আর একজন ঢাক বাজানোর জন্য 2-4 জন থাকে, এর বেশি থাকে না। আর যখন দশমী হবে দেখবেন তখন কতজন থাকে? যে না থাকার কথা সেও থাকবে, আর মার জন্য কাঁদবে, মা তুমি যেও না, তুমি যেও না, তুমি এখানেই থাকো, তোমার জন্য আমার কান্না আসছে। সেটা কিসের কান্না? সেটা কিছু মন থেকে কান্না, নাকি কিছু ওষুধ সেবন করেছে সেই কান্না? তাই দেখুন যারা কর্মকাণ্ডের উপর বিশ্বাস করে তারা কিসের শুটিং করছে? তারা সেই রাবণের শুটিং করছে। এবং তাদের কোনো না কোনো ভাবে তাদের কোনো সদ্গতি ভাই হবে না। সদ্গতি হবে একমাত্র সেই সৎসঙ্গের দ্বারা, সদ্গতি হবে একমাত্র সেই গীতা পাঠের দ্বারা, এবং সেই কর্মকাণ্ড দ্বারা আমাদের কোনো সদ্গতি হবে না। আমাদের সেই রামায়ণ সাক্ষী, সেই রাবণ ভাই সাক্ষী। তাই দেখুন সে হনুমান গিয়ে একজন শুধু ধর্মকর্ণ লোক ছিল, সে বিভীষণ, সে ঘরের মধ্যে চুপি রাম 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 করছে। হনুমান গিয়ে দেখে বলে তুমি কি করছো? বলে আমি রামের নাম নিচ্ছি ভাই। তো রামের নাম এত লুকিয়ে লুকিয়ে কেড়ে নিচ্ছ, ওপেন করে নাও ভাই। ও যদি আমার ভাই শুনে ফেলে তাহলে আমাকে সেই রাজ্য থেকে বের করে দেবে। কোথা থেকে বের করে দেবে? রাজ্য থেকে বের করে দেবে। তখন সেই হনুমান বিভীষণকে কি বলল? যে তুমি রামকে ভগবান মেনেছ, সেই রামের জগদম্বাকে তোমার ভাই হরণ করে নিয়ে এসেছে। আর তুমি সেই কুঠিরের মধ্যে থেকে, সেই রাজ্যের মধ্যে থেকে, সেই রাজমহলের মধ্যে থেকে তুমি সেই রামের নাম গুণগান গেয়েছে, তুমি সেই রামের নাম করে তুমি সেই রাবণের গুণগান গাচ্ছ। তখন সেই হনুমানকে কি বলে রাবণ? সে হনুমানকে বিভীষণ কি বলে? আমার ভাই রাবণ ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। সময় মতো আমি ঠিক করে ফেলবো, সময় মতো ঠিক করে তারপর আমি প্রভু রামের চরণে আমি সেই রাবণকে নিয়ে আসবো। সে হনুমানকে বলতে লাগলো। তখন হনুমান কি বলল? যে রাবণ কোন সময় সেই রামের চরণে শরণাগত হবে না। যদি হতো তাহলে সে জগদম্বা মাকে কেন হরণ করলো ভাই? তোমাকে আমি বলছি বিভীষণ, তুমি সময় মতো তুমি গিয়ে সেই রামের চরণ শরণাগত হয়ে যাও। যদি তুমি সময় মতো রামের শরণাগত হয়ে যাও চরণের মধ্যে, তাহলে তোমার দুঃখ কোনো সময় আর আসবে না, তুমি সময় মতো সবকিছু পেয়ে যাবে। কিন্তু সে বিভীষণ হনুমানের কথা মানল না। মানলে কি? তখন যখন সে বিভীষণকে রাজ্য থেকে লাথি মেরে বের করে দিয়েছে রাবণ, তখন
সে বিভীষণের রামের কথা মনে পড়েছে যে রামের চরণের মধ্যে ওখানে আমি কি করব, শরণাগত হব ভাই। তাই দেখুন আমাদের সেই সংসারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা লাথি না খাবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই রামের শরণাগত ভাই হব না। লাথি মারার পর তারপর সেই রামের কথা আমাদের স্মরণে আসে। কি আসে? রামের কথা স্মরণে। লাথি মারা মানে কি? শত্রুশক্তি লাথি মারা কি লাথি মারা হয়ে গেছে? সে বিভীষণকে কি শত্রুশক্তি রাবণকে লাথি মেরেছে? না কটু কথা শুনিয়েছে। কি কথা শুনিয়েছে? কটু কথা শুনিয়েছে কিনা? তাই সেটা কি লাথি মারা থেকে কিছু কম? তার আমাদের সংসারের মধ্যে যদি আমরা সময় মতো যদি সে ভগবানের শরণাগত না হয় তাহলে আমাদের তো লাথি খেতে হবে। সেটা রামায়ণ সাক্ষী, সাক্ষী কিনা? দেখবেন আমি ভগবানকে খুব ভালোবাসি, আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, আমি রামকে খুব ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার দাম কি রইল? যদি সময় মতো একটু রাম কথা সৎসঙ্গ মধ্যে রাম কথা শোনানোর জন্য একটা মাইক লাগানোর জন্য একটা ছেলে না পাওয়া যায়। সে আমি ভগবানকে খুব ভালোবাসি, সে ভালোবাসার কি দাম? যে সময় মতো তোমাকে একটু আমি সে ভগবানের সৎসঙ্গের মধ্যে একটু সেবার জন্য তোমাকে আমি পেলাম না ভাই। তো সেটাকে ভগবান কি ভালোবাসা হয়েছে? সেটা কি হয়েছে? হিংসা আর নিন্দা। হিংসা নিন্দা কার ছিল? লঙ্কার মধ্যে কি ছিল? লঙ্কার মধ্যে হিংসা ছিল, নিন্দা ছিল, শান্তির জন্য হাহাকার ছিল, ছিল কিনা? রোজ ডঙ্কা বাজত সেই শান্তির জন্য। কিন্তু এখন লঙ্কা কিসে শ্রীলঙ্কাতে আসে? সেই শ্রীলঙ্কাতে সেই রাবণের লঙ্কা নাকি তা আমাদের দেশের প্রত্যেক রাজ্যেতে, প্রত্যেক সমাজে, প্রত্যেক ঘরের মধ্যে এখন লঙ্কার ডঙ্কা বাজছে কিনা? সে প্রত্যেকের মধ্যে হিংসার নিন্দা ভরে যাচ্ছে কিনা? সে প্রত্যেকের শান্তির জন্য আহাকার করছে কিনা? তাহলে এত হিংসা, এত নিন্দা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে ভগবান লাভ করবো? পারবো করতে? আমাদের সেই রামায়ণের মধ্যে কি বলেছে? নির্মল মন জন বহি মুঝে জানা, প্রেম সে প্রকট বহি মুঝে জানা। মানে কি তা? যার মনের মধ্যে প্রেম থাকবে, যার মন নির্মল থাকবে, সেই একমাত্র ভগবানকে পাওয়ার উপযুক্ত হবে। যার মনের মধ্যে প্রেম থাকবে না, দয়া থাকবে না, সে কিভাবে ভগবানকে পাইবে ভাই? তাহলে দেখুন আমাদের সেই রামায়ণের মধ্যে কত সুন্দর সুন্দর চরিত্র দিয়ে রেখেছে, কিন্তু আমরা তো রামায়ণ পড়েছি, এখনো পড়ছি, কিন্তু সেটার মধ্যে থেকে সার আমরা এখনো পাচ্ছি না। কত সৎসঙ্গে গেলাম, কত গীতা পাঠে গেলাম, কিন্তু সার আর কোথাও আমরা তাই দেখুন সে গীতার মধ্যে দেখিয়েছে যে আমরা যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কর্ম করতে গেলে আমাদের পাশে কাকে রাখতে হয়? সে গুরুকে রাখতে হয়, সে কৃষ্ণকে রাখতে হয়। যদি গুরুকে আর কৃষ্ণকে না রাখি তাহলে আমাদের সে দুঃখের শেষ কোনোদিন হবে না। দেখুন না, সে মহাভারতের মধ্যে এত বড় মহারথী ছিল সে কে? সে যুধিষ্ঠির। ধর্মতে একদম পুরা পাক্কা ছিল, কিন্তু যখন ভগবানকে ভুলে গিয়েছে, ভগবানকে ভুলে গিয়ে যখন পাশা খেলা শুরু করলো, তখন সেই যুধিষ্ঠির কি দশা হয়েছিল? 14 বছর কোথায় গিয়েছিল? বনে গিয়েছিল। গিয়েছিল কিনা? তাহলে আমরাও যদি ভগবান শ্রী কৃষ্ণকে সঙ্গে নিয়ে না যাই তাহলে আমাদের যে কোনো কর্ম করা,
যে কোনো একটি শ্রেষ্ঠ কর্ম করার সময় আমাদের সেই ভগবানকে শ্রীকৃষ্ণ সঙ্গে নিয়ে যেতে হবে, তা না হলে আমাদেরও সেই দুঃখ কোনোদিন ছাড়বে না। তাই দেখুন না, আমরা যদি কোনো সৎকর্ম করতে যাই আমরা হাজারো চিন্তা করি, আমরা যদি কোনো সৎসঙ্গে যেতে যাই আমরা হাজারো চিন্তা করি যে যাব কি যাব না, সেখানে গিয়ে আমার একটু লাভ হবে কি হবে না। খালি শুধু আমরা কি চিন্তা করি? লাভ লসের চিন্তা করি, আর অনিচ্ছ বুদ্ধি হয়ে থাকে আর সংশয় বুদ্ধি হয়ে থাকে, থাকে কিনা? তো অনিচ্ছ বুদ্ধি এবং সংশয় বুদ্ধি কার মধ্যে থাকে? যে নাকি শকুনি মামা। শকুনি মামা কে ছিল? সে মহাভারতের মধ্যে কি করতো শকুনি মামা? সে কৃষ্ণর কাছ থেকে দুর্যোধন এবং দুঃশাসনকে সবসময় সরিয়ে রাখতো। কি করত? সবসময় সরিয়ে রাখত। তাই আমাদেরকেও যে নাকি কৃষ্ণের কাছ থেকে এবং সৎসঙ্গের কাছ থেকে এবং সেই গীতা পাঠের কাছ থেকে যে নাকি আমাদেরকে সরানোর চেষ্টা করবে, সেও আমাদের জীবনে কে হয়ে থাকবে? শকুনি মামা। শকুনি মামার সঙ্গে যে দিয়েছিল 100 থেকে একজনও জীবিত ছিল না, আর পাণ্ডবের সঙ্গে যে দিয়েছিল মাত্র ছিল 5 জন, এবং সেই কৃষ্ণের সঙ্গে যে দিয়েছিল একজনের কিছু ভাই হয়নি। তা আমরাও যদি সে শকুনি মামার কথা শুনে, সে মন্ত্রের কথা শুনে রামকে ভুলে যাই এবং কৃষ্ণকে ভুলে যাই, সে সৎসঙ্গে না যায় এবং গীতা পাঠে না যায়, তাহলে মনে রাখবেন আমাদেরও সেই দুঃখের দিন ভাই আসবে কোনো না কোনো সময়। আসবে কিনা? তাহলে দেখুন, আমাদের সেই সময় মতো যদি আমরা সেই গৃহস্থী থেকে বানপ্রস্থ অবস্থাতে না যাই, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ ভাই আসবে। আসবে কিনা? সেটা আমাদের বহুত উপন্যাস সাক্ষী আছে, বহুত উপন্যাসের মধ্যে কত কাহিনী দিয়ে রেখেছে ভাই। যে একজন রাজা ছিল, কি ছিল? একজন রাজা ছিল। সে রাজা রানীকে খুব ভালোবাসতো, রানীকে খুব ভালোবাসতো ভাই। কিন্তু ওনার সে রাজগুদ্দি সারার সময় হয়ে গেল, কিন্তু রাজগুদ্দি আর ছাড়ে না। ওনার একজন ছোট ভাই ছিল, ভাইও মনে মনে ভাবতে লাগলো যে বড় ভাইয়ের তো সেই রাজগুদ্দি ছাড়ার সময় হয়ে গেল, কিন্তু এখনো তো রাজগুদ্দি ছাড়ছে না। কারণ কি? কারণ হয়েছে সে রাজা রানীকে খুব ভালোবাসতো, এবং যদি সে রাজগুদ্দি ছেড়ে দেয় তাহলে রানীকে কিভাবে ভালোবাসবে? সে রানীর মোহতে উনি রাজগুদ্দি ছাড়তে রাজি ছিলেন না। তারপর সেই রাজ্যের মধ্যে অনেকগুলা ঋষি সন্ত তারা যজ্ঞ করে সে পরমাত্মাকে ডেকে গীতার জ্ঞান